আমার দুই কাঁধে দুজন বসে আছে, বিশ্বাস করেন? নাম হচ্ছে কিরামান কাতিবিন। কি নাম? দুই কাঁধে দুজন বসে আছে, 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা কথা কাজ সব লিপিবদ্ধ হইতেছে। আমি থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? কি জোরে বলেন? বিশ্বাস করেন এগুলা? বিশ্বাস করেন? কাজ কলা আর কত মিথ্যে কথা কবেন। যদি সত্যি অন্তরে বিশ্বাস পয়দা হতো, 24 ঘন্টা দুজন ফেরেশতা আমাকে মনিটরিং করতেছে, আমি ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকাইতে পারতাম না, ওজনে কম বেশি করে বেচা কিনা করতে পারতাম না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারতাম না, চাকরি করতে যে টেবিলের তল দিয়ে কামাই করার ধান্দা করতে পারতাম না। কি জোরে বলেন? এক কথায়, যত গভীর রাত্রিই হোক না কেন, যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, কোন অন্যায় কাজ বা গুনার কাছেও আমি যাইতে পারতাম না, যদি বিশ্বাসটা খালি অন্তরে পয়দা হতো। দুজন ফেরেশতা 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে। কি বলেন? মুখে স্বীকার করে, এগুলো অন্তরে বিশ্বাস নয় বাজান। এগুলো বিশ্বাস করতেন হযরত সাহাবায়ে কেরাম অন্তর থেকে, তাদের অন্তরে বিশ্বাস পয়দা হয়েছিল। তাই তো যেই মানুষটা ইসলাম গ্রহণের পূর্বে হায়াজ নেফাজের রক্ত পান করতো, এত নিকৃষ্ট মানুষ ছিল। যেই মানুষটা নিজের ঔরসজাত কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত অবস্থায় দাফন করতো, এত নিকৃষ্ট মানুষ ছিল। যেই মানুষটা তার কূপের থেকে, তার পুকুর থেকে আর একজনের উঠে পানি খাইছে, এইটা নিয়ে বংশ পরস্পরায় যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে গেছে দুই গোত্রের মধ্যে। নিজে মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়ত করে গেছে, আমি তো প্রতিশোধ নিতে পারলাম না, তুই প্রতিশোধ নিবি। এত নিকৃষ্ট মানুষ ছিল ইসলাম গ্রহণের পূর্বে। আর যখন ইসলাম গ্রহণ করছে, এই বিশ্বাসগুলো অন্তরে পয়দা হয়েছে, ওই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। আমি আপনি যদি এগুলো অন্তর থেকে বিশ্বাস করতে পারতাম, যেভাবে চলতেছি এভাবে চলতে পারতাম, আমার চলার গতিপথ পাল্টে যাইতো, আমার জিন্দেগির রোগ পরিবর্তন হয়ে যাইতো, আমিও সোনার মানুষ হয়ে যেতাম। অন্তর থেকে বিশ্বাস যদি করতে পারতাম, দুজন ফেরেশতা আমাকে 24 ঘন্টা মনিটরিং করতেছে, এই বিশ্বাসটা খালি অন্তরে যদি পয়দা হতো, আমি কোনো গুনার কাজ জীবনে করতে পারতাম না। কি কথা ঠিক কিনা? আসলে এগুলো মুখে স্বীকার করি, অন্তরে পয়দা হয় নাই বিশ্বাস বাজান। পাও ধরিছি, এই মুখের স্বীকৃতিগুলো অন্তরে জায়গা দেন। বিস্তারিত আলোচনা করার সময় নয়, শুধু ইমানি আলোচনা করতে গেলে মিনিমাম 3 মাস দরকার, একটানা। মুসলমানের ইমান বর্তমান যে অবস্থা, যেই পরিমাণে শিরকের আগাছা জন্মেছে ইমানের জমিনে, খালি ইমানি আলোচনা করতে গেলে 3 মাস টাইম লাগবে, একাধারে 3 মাস। তারপরে যদি কিছুটা শুদ্ধ হয় মুসলমানের ইমান, কিন্তু সেই সময় তো আমার নাই বাজান। একটু টাচ দিয়ে গেলাম, শিরিক মুক্ত ইমান তৈরি করেন যদি জান্নাতে যেতে মন চায়। ওই যে নুরানির ছোট ছোট বাচ্চারা হাদিস পড়ে, 1 নাম্বার হাদিস শরীফ, আকলিস দীনাকা ইয়াকফিকা আলামালুল কলিল। শুনেছেন হাদিস? কেন শুনছেন কোনদিন? অর্থ কয়, অর্থ তোমার ইমানকে খাটিয়ে করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শোনেন নাই হাদিস? কেন রসুলের হাদিস, এটা রসুলের হাদিস। মুখ দিয়ে শোনেন তো, এই জন্য গুরুত্ব নাই। পোলাপান পরে এজন্য গুরুত্ব নাই। কত গুরুত্বপূর্ণ হাদিস, কল্পনা করতে পারবেন না। ও বাজান, মাছ ধরতে গেছেন বিলে, খাইলই নিয়ে, খাইলো তলি হইলো ফুটো, সকালের থেকে সন্ধে পর্যন্ত পুঁটি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, টাকি মাছ, শিং মাছ, রয়না মাছ, এগুলো ধরে ধরে খাইলের মধ্যে থবেন। সন্ধ্যের সময় তো সবগুলোই পাবেন নাকি? হ্যাঁ, কেন পাবেন না? খাইলো তলি ফুটো নাকি? হ্যাঁ, আপনার ইমানের খাইলো তলি ফুটো, আমলের মাছ পাবেন কোন জায়গা? হ্যাঁ, এই যে তাহাজ্জুদ মারেন, এই যে নফল রোজা রাখেন সানডে সানডে, বছরে বছরে নফল হজ মারতে যান, সদকা করেন, দান সদকা করেন, নফল সদকা, এই তো আমল করতেছেন জন্মের করা। ইমানের খাইলো তলি ফুটো, 4 পয়সার লাভ নাই, 4 পয়সার লাভ নাই। ইমানের খাইলোর তলিটা মেরামত করেন, অল্প আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। শিরিক মুক্ত ইমান তৈরি করেন, আপনার নফল ইবাদত লাগবে না, ফরজের উপর অটল থাকবেন, আপনি জান্নাত। কি বলেন? জান্নাতে যাওয়ার জন্য নফল ইবাদতের দরকার নাই, শুধু ইমান আর ফরজের উপরে অটল থাকা দরকার। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর নফল ইবাদত যে যত বেশি করতে পারবে, সে আল্লাহ পাকে তত নৈকট্য লাভ করবে, তার জান্নাতের না যার নিয়ামত তত বেশি হবে, জান্নাতের মধ্যে তার মর্যাদা তত বেশি হবে। কথা ঠিক না? কিন্তু জান্নাতে যাইতে গেলে শিরিক মুক্ত ইমান দরকার, আর ফরজের উপর অটল থাকা দরকার। পাও ধরেছি, ইমানকে শিরিক মুক্ত করেন, আপনার তাহাজ্জুদ মারা লাগবে না, নফল হজ করা লাগবে না, নফল সদকা লাগবে না, নফল রোজা লাগবে না, ইমানকে শিরিক মুক্ত বানান আর ফরজের উপর অটল থাকেন, আপনি জান্নাত। কি কথা বলেন না কেন? জোরে বলেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। ঈমান হলে 100 রূপে এক একটা সংখ্যা, যত ছোট হোক তার দাম আছে, আছে না? আছে না?
ওই একের পরে শূন্য লাগাইলে কত হয়? 10। আর একটা লাগাইলে, আর একটা লাগাইলে, আর একটা লাগাইলে 10,000, আর একটা লাগাইলে 1 লাখ, 10 লাখ, কোটি বাড়তেই থাকে, ঠিক না? বাম দিক থেকে একটা মুছে দেবেন, শূন্য যতগুলোই থাকো তো মেলা দাম নাকি? কে দাম নাই? হ্যাঁ, তা বাজান ইমান হলো এক, আর যত নেক আমল করেন এগুলো শূন্য, এগুলো সব শূন্য। ইমান ঠিক হবে, নামাজ পড়বেন 10 হবে, রোজা রাখবেন 100 হবে, জাকাত দিবেন 1000 হবে, হজ করবেন 10,000 হবে, বাড়তেই থাকবে, কথা ঠিক না? কিন্তু যদি ইমান ঠিক না থাকে, যত নেক আমল আছে সব করেন, বদমাইশ, 4 পয়সার মূল্য নাই, 4 পয়সারও না। এজন্য আগে ইমানি রোগের ট্রিটমেন্ট করতেছি, ইমানি রোগের, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ। আমি বাজান বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি। কবরে কেউ যায় নাই কোনোদিন, কবর সম্পর্কে যত খবর নিয়ে আসে নবী রাসূলরা সব গায়েবে, হাসরের সম্পর্কে সব খবর গায়েবে, পুলসিরাতের খবর সব গায়েবে। দেখছেন কেউ কোনোদিন এগুলা? জান্নাতের নাজ নিয়ামত দেখছেন? সব গায়েবে। জাহান্নামের আযাব গজব দেখছেন কেউ? সব গায়েবে। এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরগুলোকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারকে ডাক দেওয়া কয় মুসলমান না হয়ে মরিয়ে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? বোঝা দরকার না? ওই হরিপদর দল কি কয়? ওই যে দাঁড়ায় দিচ্ছে হরিপদর দল। আমি তো মুসলমানদের পায়ে হাত ধরে বসছিলাম ময়দান আসার জন্য। এখন যারা দূরে দাঁড়াচ্ছে ওগুলো তো হরিপদ আমি ধরে নিতে পারি না, কি কয়? আফসোস, ওই যে চলে যায়, তাও ময়দান এসে বসান, ওই দিক চলে যায়, দেখেন ওই যে হরিপদ সাইজ দেখেন, ওই জন্য চলে যায় ওই রাস্তার দিক, তাও ময়দান এসে বসে না। হ্যাঁ, এর কোন কাদার মুসলমান বুঝলাম না আমি। আসলে হরিপদত্তেও খারাপ হতো না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার কি না? ইমানদারকে ডাক দেওয়া কয় মুসলমান হবে। যারা গায়েবকে বিশ্বাস করে তারা ইমানদার। আর মুসলমান কারে কয় বোঝা দরকার না? সংক্ষিপ্ত আলোচনা আসেন বাজান। বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমান ঘরে জন্মিছি বলে আমি মুসলমান হয়ে গেছি এরকম না। তাই যদি হওয়া যায়, যার বাপ ডাক্তার, পোলা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই কোনোদিন, সে দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। দাবি করলে মানবে তার দাবি? একজনের বাপ উকিল, পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। দাবি করলে মানবে? ডাক্তারের পোলাকে তখনই আমি ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক না? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নেই, মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে আমাকে মুসলমানের অর্জন করা লাগবে। আর যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো, সমাজের মানুষ আমার ঠিকই মুসলমান বলে মানবে। বাংলাদেশ সরকার আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমান দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো, ঠিক কিনা? জন্মসূত্রে কখনো ধর্ম পাওয়া যায় না। জন্মসূত্রে ধর্ম যদি পাওয়া যাইতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইতো, আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইতো। কি কথা বলেন না কেন? জোরে বলেন। জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজেকে অর্জন করতে হয়, কথা ঠিক না? যদি মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি, তাও না। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুনে তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করিয়ে নরম বানায় খাই গরু, তারপরেও পেটের মধ্যে যে কত অসুবিধা ঘটায় না? কারো অ্যালার্জি সাথে, কারোবার প্রেশারে ধাক্কা মারে, কারোবার গ্যাস বাড়ে, কারোর আমসাতে, কারোর কষা হয় নাকি কার? হ্যাঁ, সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, তারপরে অত সমস্যা ঘটায় গরুতি। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, প্রকাশ্যে খায় না, গোপনে খায়। ওই দেখবেন কোরবানি আসার 10-12 দিন আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দেয়, এই কোরবানির দিন তোকের বাড়ি যাবানে, কিন্তু রাতে একটু গভীর হলে যাবানে, যাতে কেউ না দেখে। কি যায় না? আপনার বাড়ি একজন মুসলমান বন্ধু হয়েছে আপনার কোরবানির দিন, তারাই কোরবানি গোস্ত দিয়ে খানা দিচ্ছেন, প্রথমে 2 টুকরা গোস্ত দেন, ফিরে আর 1 টুকরা দিতে যাবেন, আর দিস না, পারতেছি না, আর পারতেছি না। কিন্তু আপনার হিন্দু বন্ধু যে আসে, ওর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সেটি দেয় একা। কি কথা কান না কেন? তাহলে গরু খাইলে যদি মুসলমান, তাহলে সবই মুসলমান, কথা ঠিক না? যেন গরু খাইলেও মুসলমান হওয়া যায় না। আবার সেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকমও না।
চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনার এলাকায় কি কয়? মুসলমানি। আমার এলাকায় মুসলমানি কয়, কিন্তু গ্রাম এলাকায় দেখছি গ্রাম্য ভাষায় গ্রাম্য মহিলারা চেনুর মাথা কাটাও কয়। একদিন দেখি এক পুকুর ঘাটে 3 মহিলা এক জায়গায় এরকম কওয়া বলা করতেছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, মহিলারা কওয়া বলা করতেছে। আমার শুনতে খুব মজা লাগছিল কথাটার জন্য আমি কই আর কি মাঝে মাঝে। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বের করেছে পুরুষের শরীরে বর্তমানে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যেই রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নেই। আর এই জন্য বর্তমান ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান। কি কথা কন না কেন? এজন্যই বাজান খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। ভালো করে বুঝতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে আলোচনা করবো না বাদ দেবো? করবো। লোক এত উঠা বসা করলে কথা বলা যায় না। আর আগেই তো বলছি তলফাট বাড়ি হয়ে গেছে, নিম্নচাপ শুরু হয়েছে, ওই যতই ফায়দরি পারবো না বসাতে। কি কথা ঠিক না? এমন সময় স্টেজে আইছি যখন তলপেট বাড়ি ও নাকি সেই ঈশান নামাজের আগে উজু স্টেঞ্জা করছে, এখন তলপেট বাড়ি, কাপড় ভিজে যায় যায় অবস্থা। এখন আমি যতই ফাই ধরি বসতে পারবে? হ্যাঁ, উঠা বসা চলবেই, এটা ঠেকানো যাবে না। আমার মাহফিলে লোক উঠা বসা করে না সাধারণত, ওই 9টার ভিতরে আমার দেয় স্টেজে। তখন তারা তো নিম্নচাপ আসে না মানুষের, আমার আলোচনা শেষ হয়ে যায় নিম্নচাপ আসতে আসতে। কিন্তু আজকে এমন সময় স্টেজে আইছি নিম্নচাপ অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগেই। তাহলে মুসলমান কারে আলোচনা করব? করব যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। আর এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ না, আর কেউ না। এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খোঁজ খবরই শোনাচ্ছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ এই যে দুইটা গুণ যাদের মধ্যে আছে এরাই শুধু জান্নাতে যাবে। এ ব্যাপারে হাজারো খোঁজ খবরই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। আর নেক আমল কারে কয় এইটা আগে বুঝতে হবে, কথা ঠিক না? ঈমানের আলোচনা একটু করিয়ে আইছি, এখন নেক আমল কারে কয় এটাই হলো মূল আলোচ্য বিষয় আমার আজকে। আসেন, আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ নেক আমল, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই নেক আমল, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু এইগুলাই নেক আমল নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার নেক আমল হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। এক কথায় রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে, কিন্তু কথাটা ভালো করে বুঝতে হবে। যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকাই করলে নেক আমল হবে। আর রসুলের তরিকার খেলাপ হলে ওইটাই হবে আল্লাহ পাকের নাফরমানি, কথা ঠিক কিনা? যারা বলেন। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর যে মানুষের জিন্দগিতে নাই যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি কথা বলেন না? আপনারা বলেন থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, বগলের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, হ্যাঁ, পায়খানা প্রসাবের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আপনার ঈমান আছে, রসুলের তরিকা আপনার মধ্যে নাই, আপনি মুসলমান না। আবার রসুলের তরিকায় জিন্দেগি চলে ঠিকই, আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। এই দুইটা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা গুণের অধিকারী যে সেই হচ্ছে মুসলমান, আর এরাই যাবে জান্নাতে। এক কথায় মুসলমান রসুলের তরিকার খেলাফ কিছু করতে পারে না। এ টু জেড, আপ টু বটম,
থুতু ফালার থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেখানে মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দগি চলতে হবে সুন্নাত তরিকায়, তরিকা ইখতিয়ার করে চলে আর ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। ও বাজান, আমরা তো লম্বা ছড়া দাবি করি মুসলমান বলে, রসুলের তরিকার বালাইও তো নাই আমাদের মধ্যে আছে। কান আজকে ব্যবসা করি ইহুদি নাসারার মতো, চাকরি করি খ্রিস্টানের মতো, কৃষি কাজ করি হরিচরণের মতো, খানা খায় হায়ান জানোয়ারের মতো, পায়খানা প্রস্রাব করি কুত্তার মতো। কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে মুসলমানের বাচ্চারা, কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে। দেখি আর আশ্চর্য লাগে আমার কাছে। আপনাকে এলাকাতে ঢাকায় যাতে গেলি যদি কুষ্টিয়া দিয়ে যায়, লালন শাহ সেতু পার হইয়ে যমুনা সেতুর আগে হোটেল আছে না, ওই হোটেলের সামনে যে গাড়ি দাঁড়ায় দেখবেন, হোটেলের গাড়ির স্টাফগুলোর তো ফ্রি খাওয়া জামায় আদরের মতো আদর করে, আর গলা কাটে হলো যাত্রী গিয়ে 3 টাকার মাল 13 টাকা নাই, কথা ঠিক না? আর হোটেলগুলোতে যখন গাড়ি দাঁড়ায়, যাত্রীদের 1 নাম্বার কাজ হয় গাড়ির থেকে নামে আগে ওয়াশরুমে যাওয়া। কি কথা কন না? হ্যাঁ, দীর্ঘ পথ যাওয়ার পরে তো তলপেট বাড়ি হয়ে গেছে, খালি করা লাগবে, ওয়াশরুমে যায় সবাই। যাইয়ে দেখি কুত্তার বাচ্চারা দাঁড়াই ফেলে সেন খুলে কুত্তার মতো বাধাই দিয়ে শুরু করে দিয়েছে। যত প্রস্রাবখানা আছে ওই হোটেলগুলোতে, একটা প্রস্রাবখানা বসে প্রস্রাব করার সিস্টেম নেই, দেওয়ালের সাথে কমোডা কান বাধাই থুয়ে দিয়েছে। ওই যে কুত্তার বাচ্চারা গাড়িতে নামিয়ে সেন খুলিয়ে কুত্তার মতো বাধাই দিয়ে শুরু করে। আমার মনে হয় যে পিছনতে যাইয়ে মাজায় তুলে লাত্তি মেরে মুতির মধ্যে ফেলা দিতে পারতাম বদমাইশরে। আমি প্রস্রাব করার জায়গা খুঁজে পাইনি, না পাইয়ে শেষকালে টয়লেটের মধ্যে যে প্রস্রাব করি আমি। আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক যত জানোয়ার পয়দা করছে দুনিয়াতে, কোন জানোয়ারকে দেখছেন কোনদিন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এত সুন্দর কবজা আল্লাহ তাআলা দেয় নাই, ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে সৃষ্টি করছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে সৃষ্টি করছে বসে পায়খানা প্রস্রাব করার জন্য। আর ওই মানুষ যখন খাড়া খাড়ার মতো আল্লাহ কয় উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। আল্লাহ কয় না রে, কুত্তারও তো আদব আছে, কুত্তা 1 ঠ্যাং উঁচা করে 1 ঠ্যাঙে মুত লাগে, আর ওরে বানাইছি মানুষ, ও দাঁড়ায় মুইতে 2 ঠ্যাঙে মুত লাগাইলো। আল্লাহ কয় বাল হো মাদাল, ওটা কুত্তার তো খারাপ, ও শুয়োরের থেকেও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, ওই বদমাশ সৃষ্টি জগতের ভিতরে সব থেকে নিকৃষ্ট, যেটা খাড়ায় খাড়ায় মতে কুত্তার মতো। কিডা কইছে? এই কিডা কইল? আল্লাহ কইছে যদি রাগ হয় তা সেই জায়গায় যে রাগ করে আমার উপরে না, আমি কিচ্ছু কই নাই তোমাকে। আল্লাহ কইছে ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর, বরং তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগতের ভিতরে সব থেকে নিকৃষ্ট বদমাইশগুলো, সব থেকে নিকৃষ্ট। যৌবন কালে তো খাড়া খাড়ার মতে নামাজ কালামের দাঁড়েও যায় না কোনো সময়। যখন দেখে দাঁত দুটি একটা নড়ছে, সহি কম দেহে, কানে কম শোনে, চুলও দুটি একটা দোল দাঁড়িয়েও ভাগ ধরছে, ওই সময় নামাজ পড়া ধরে। আর ওই সময় মসজিদে যাইয়ে বদমাইশের গোষ্ঠী চেয়ারম্যান সাজে, চেয়ারম্যান চেয়ারে বসে উমুইনে মুরগির মতো, কুচ্চে মুরগির মতো জিমে চেয়ারে বসে আল্লাহর কুদ্দুতি কদমে সেজদা দিতে পারে না, কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? ওর মাথায় ব্যথা, হাঁটু ব্যথা তো এমনি এমনি হয় নাই। আল্লাহ কয় লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামত দিয়েছি আমি, শুকরিয়া আদায় কর, নিশ্চয় নিয়ামতকে বাড়িয়ে দেব। তোর মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজা দিছি আমি, তুই বসে পায়খানা প্রস্রাব করবি। তুই যদি বসে পায়খানা প্রস্রাব করতি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোকে সারা জীবন সুস্থ রাখলাম, সারা জীবন। তা না, ওয়ালাইন কাফারতুম মিন আযাবিলা শাদীদ, তুই খাড়ায় খাড়ায় মচ্ছ কুত্তার মতো আমার নিয়ামতে না শুকরিয়া করছো না। দেখ এখন কেমন ঠিক না, আযাবিলা শাদীদ, আল্লাহ এমন আযাব দিয়ে ধরছে, কঠিন আযাব, এমন মাজা ব্যথা, হাঁটু ব্যথা, তুই বসতেও পারে না বদমাইশ। ওর মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার মধ্যে যে গিরিশ দিছিল, গিরিশ ছাড়া কবলা খেলে, এই গিরিশ ছাড়া কবজা খেলে, ওর গিরিশ শুকোই দিয়েছে আল্লাহ পাক, শুকোই দিয়েছে। ওই যে লালা বিজলে যেটাকে বলে ক্যালসিয়াম, ওই ক্যালসিয়াম শুকাই গেছে, এখন বদমাইশ উঠতি বসতেও পারে না, কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? মসজিদে এসে চেয়ারম্যান সাজে বদমাইশ, চেয়ারে বসে নামাজ পড়ে। আচ্ছা, চেয়ারে বসে নামাজ পড়ার ফতোয়া কোন মুফতি সাহেব দিয়েছে আপনাদেরকে? সেই মুফতির একটু নিয়ে আসেন দিয়ে আমার কাছে, মুফতিরে মাসলা শিখেই দিয়ে যাবো আমি। হ্যাঁ, আপনার এলাকা চেয়ার আছে নাকি মসজিদে? এলাকা চেয়ার আছে মসজিদে? হ্যাঁ, কি কায়দা রে! হ্যাঁ, চেয়ারে বসে যত লোকে যত নামাজ পড়ছেন সব নামাজ কাজা দৌড়ায় পড়া লাগবে আবার আপনার। 1 রাকাত নামাজও হয় নাই, 1 রাকাতও না। শরীয়ত চেয়ারে বসে নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেই নাই। শরীয়ত বলছে তুমি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারতেছো না, জমিনে বসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, আল্লাহ তোমার নামাজ কবুল করবে। দাঁড়ায় নামাজ পড়া ফরজ ছিল, তোমার কারণে আপনাকে ফরজ মাফ করে দিয়েছে। কি? জমিনে বসে পড়ো, জমিনে বসে পড়ার শক্তি নাই, আরো অসুস্থ হয়ে গেছে, শুয়ে ইশারার সঙ্গে নামাজ পড়ো, আল্লাহ তোমার নামাজ কবুল করবে, কথা ঠিক না? চেয়ারে বসে নামাজ পড়ার কথা শরীয়ত কোথায় বলে নাই। আর
নামাজের কাতার সোজা করা কি? কাতার সোজা করা কি ওয়াজিব। ওয়াজিব তরক হলে নামাজ হবে? ওয়াজিব তরক হলে নামাজ হয়? আপনি যে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, যে এইগুলো দাঁড়াইছে, ওদের গোড়ালি কোন জায়গায়, আর আপনার চেয়ারে বসে আপনার গোড়ালি কোন জায়গায়? আরে কাতার তো সোজা করা লাগে গোড়ালি দিয়ে, গোড়ালি দিয়ে। বডি দিয়ে তো কাতার সোজা হয় না, গোড়ালি দিয়ে। ওরা কোন সোজা গোড়ালি আর আপনার গোড়ালি কোন জায়গায়? বলে হুজুর তাহলে কালকে আমি ওকে সোজা গোড়ালি দিয়ে বসবো চেয়ার পিছই নিয়ে, তাহলে তো সোজা হবে। তো চেয়ার যে পিছনে নিলেন, পিছনে কাতার অর্ধেক দখল করিল আপনার চেয়ারে, তাহলে ওই সোজা পিছনের লোকে নামাজ পড়বে কেমনে? হ্যাঁ, ও যখন সিজদায় যাবে কাজ কুতুয়ে মাথা ঢুকে দিবে চেয়ারের তল দিয়ে সেজদা দেওয়ার সময়, যখন উঠবে ওই চেয়ার নিয়ে উঠবে। কি কথা কর না কা? হ্যাঁ, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজই হবে না। ওই নাপিতের গোষ্ঠী কটা হার মালিক হয়েছে, নাপিত হয়েছে, ওই নাপিত মসজিদে ডুয়েছি আর কোথায় বদমাইশ কোথাকার। হ্যাঁ, এমডি দাও সকাল বিকেল 40 মিনিট করে রাস্তা দিয়ে ডন কষে, সকালে 40 মিনিট বিকেলে 40 মিনিট ডন কষে রাস্তা দিয়ে। ও সময় মাজার মধ্যে হাঁটুর মধ্যে কোনো সমস্যা নাই। বাজার করতে যাওয়ার সময় রিক্সা ভাড়া দেয় না, কিপটে বদমাইশ, এমন কিপটে রিক্সা ভাড়া ভ্যান ভাড়া দেয় না, আইটি যায় বাজারে। আবার বাজার করিছে, আলু কিনিছে, তরি তরকারি গোস্ত মাছ দিয়ে 32 কেজি ওজন হয়েছে। ওই 32 কেজি বাজারের ব্যাগ হাতে নিয়ে আইটিয়ে চলে আসে বাড়ি। ও সময় মাজায় ব্যথা, হাঁটু ব্যথা না বদমাইশে। বাড়িতে আইটে মসজিদ পর্যন্ত আইছে, ও সময় মাজায় ব্যথা নেই, হাঁটু ব্যথা নাই। আর মসজিদ ঢুকলি বদমাইশের ব্যারাম সাথে, এই তোর ব্যারাম হবে না, হবে কার? খাড়ায় খাড়ায় মুচ্ছিস সারা জীবন, মনে নেই? এই যেগুলো চেয়ারে বসে চেয়ারম্যানই করে, ও সব কয় বদমাইশ যৌবন কালে খাড়ায় খাড়া মুতিছে, খোঁজ নিয়ে দেখে। মসজিদে যত চেয়ার আছে সব ভাঙবেন, সব চেয়ার ভাঙবেন, আমি বলে গেলাম। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজের বন্ডর দল, বন্ডামি করার জায়গা পাও না, মসজিদে বন্ডামি করতে আসো। না পিতইছো কারণ টাকার মালিক হয়ে না পিতইছো নাকি? মসজিদে এসে চেয়ারে বসো বদমাইশ। হ্যাঁ, খারাপ লাগতেছে নাকি? কোন জায়গায় রসুলের তরিকা? দাবি তো মুসলমান দিলে করেন। পায়খানার মধ্যে নাই, খানা প্রসাবের মধ্যে নাই, খানা খাওয়ার মধ্যে নাই, ঘুমানোর মধ্যে নাই, এই ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, রাজনীতির মধ্যে আছে রসুলের তরিকা। রাজনীতি করে শেখ মুজিবের তরিকায়, আনা জিয়া রহমানের তরিকায়, আনা এরশাদের তরিকায়। রসুলের তরিকা রাজনীতি করে কয় বদমাইশ খান? হ্যাঁ, অথচ যে মুসলমান তার রাজনীতিও রসুলের তরিকা হবে, কথা ঠিক কিনা? রাজনীতির মধ্যে রসুলের তরিকা নাই, রসুল রাজনীতি করে নাই। রসুল শুধু রাজনীতি করেছেন, তারা রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তার রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আর মুসলমানের রাজনীতি হবে রসুলের তরিকায়, ইসলাম কায়েমের রাজনীতি। আর বদমাইশের গোষ্ঠী করে গণতন্ত্র কায়েমের রাজনীতি, সমাজতন্ত্র কায়েমের রাজনীতি, বিয়াক্কেল কুফরি মতবাদ কায়েমের রাজনীতি যারা করে তারা কাফের, আর ইসলাম কায়েমের রাজনীতি যারা করে তারাই হলো মুসলমান। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। সর্বনাশ পিসের রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে নাকি? সর্বনাশ পিসের খাটি না এবার রসুল, এই জন্যই সে রাজনীতি করে, বোঝে? যেই কাজ রসুল করছেন ওই কাজ আলেমরা আগে করবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। নবী যেই কাম করছে আলেমদের দায়িত্ব এক নম্বরে সেই কাম করা। এই কথা বলেন না কেন? যেই বদমাইশ রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদা। ও আলেম নামের কলঙ্ক। যে রাজনীতি করে না সে কখন নবীর ওয়ারিস হতে পারে না। কিন্তু আমাদের দেশের অনেক আলেম ওলামারা কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? মোবালেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ করি না। এই কত পীর সাহেবরা বলতে এই কথা, আমরা রাজনীতি পছন্দ করি। আপনারাই বলেন, রসুলের একটা কাজকে যদি কেউ অপছন্দ করে তার ইমান আছে? তার ইমান আছে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, যদি তার ইমান চলে যাবে না। যদি বললাম টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় না, যদি তার ইমান চলে যাবে না। যদি বললাম জুব্বা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হলো, তার ইমান যাবে না। যদি বলেন দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। এই কথা বলেন না কেন? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এটা গুনাহগার হলো, তার ইমান চলে যাবে না। যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক না কেন, কোন পীর সাহেব যদি এই কথা কয় আমি রাজনীতি পছন্দ করি, এই ওই কাফের আবার পীরায় কেন রে? আমার রসুলের কাজ যে বদমাইশ পছন্দ করে, ওই কাফের বদমাইশ পীরায় কেন? বুঝে দিয়ে যান। হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি?
এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হবে এমন, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। থামেন থামেন থামেন, পচা স্লোগান বাদ দেন। বাংলার মুসলিমে একওয়া লাগে না, 313 জনেরই কাফি। 313 জনের একজন হয়ে যান, স্লোগান বাদ দেন। 313 জনের বাংলার জমিনের ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। 313 জন হইলে একজনও তো খুঁজে পাইনি, একজনও পাই না খুঁজে। ওই স্লোগান না মারিয়ে নিজে একজন হয়ে যান দি 313 জনের। তাও স্লোগান মারেন। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আর জোরে কান না আমিন। প্রত্যেকটা মুসলমান জন্য তার নিজ দেশে ইসলাম শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। যে দেশে আপনি বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, ফ্রান্স, রাশিয়া, জাপান, যে দেশে হোক আপনি একা মুসলমান, আর কোনো মুসলমান ওই দেশে নাই। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা আপনার জন্য ফরজ। কি হুজুর, মাসালা ঠিক আছে তো? আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করার ফরজ যদি হয়ে থাকে, তাহলে ইসলামী রাজনীতি করাও ফরজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে বিয়া কেলে গোষ্ঠী ইসলামী রাজনীতি করে না, ওরা একটা কিয়ামতের দিন পহেলা কাতারে ফরজ তরকের গুনাহগার হিসেবে জাহান্নামে যাবে। ফরজ তরকের গুনাহগার হিসেবে এই ফরজ অমান্য করছে। এই জন্য আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমি করি বাজান, এককালে করতাম গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিতাম। এককালে বাপের লাখ লাখ টাকা গণতন্ত্রের জন্য খরচ করছি। কি লাগছে? চোখ না লাগালে ভর্তি পারবো না। চোখ তো খোলা রয়েছে, পরে দেখবানে রাহেনে জায়গায়, পরে দেখবানে চোখ লাগান, চোখ লাগাই কোন জায়গায় রাখছি কথা। গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিছি। বাপের লাখ লাখ টাকা খরচ, নিজে মায়ের খাইছি মাসির রাতে, মানুষকে পিটাইছি নিজের রাতে গণতন্ত্রের জন্য। যখন ইসলাম গ্রহণ করছে, আল্লাহ পাক আমাকে বোঝ দিয়ে দিয়েছেন। মুসলমান তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। যে কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছিলাম, এখন আমি মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ যখনই পাইছি, সঙ্গে সঙ্গে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্বে ইস্তফা দিয়ে ফিরে চলে আসছি কোরআনের ছায়ার নিচে। আজকে যদি আওয়ামী লীগ করতাম, কত বড় নেতা হতাম জানেন? হ্যাঁ, কত বড় মিনিস্টার হতাম তা জানেন? দোয়া করেন, আল্লাহ বুঝতেছে, আল্লাহ বুঝতেছে। কিন্তু আমার দুঃখ একটা, আমি হিন্দুর ঘরে জন্মে আমি বুঝ পাইলাম, আর মুসলমানের বাচ্চারা বুঝ পায় না। এই দুঃখ তো আমি রাখার জায়গা পাই না। আমি দোয়া করে আল্লাহ সকল মুসলমানকে সঠিক বুঝ দান করি। আরে জোরে কর না। আমি সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ, একজন কাফের নাম বলতে পারবেন না যেই কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করেছে কোনোদিন? পারবেন? কি বলতে পারবেন? কাফেররা কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানের বাচ্চারা কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এইগুলো কায়েমের জন্য জীবন দিয়ে দেয় মুসলমানের বাচ্চারা। অথচ ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি দোয়া করে আল্লাহ পাক মুসলমানদেরকে সঠিক বুঝ দান করুক। আরে জোরে কর না। আমি আমিনও কয় না, যদি কবুল হয়। কার বাদ দেখছে না যে কোন কাদার মুসলমান? বাবা জান, আলোচনা করতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, রসুলের তরিকা করলে সেটা নেকামল হবে। রসুলের তরিকার খেলাফ হলো, ওইটার নামই হলো না ফরমানি। কথা ঠিক কিনা জোরে বলেন? রাজনীতি রসুলের তরিকা যদি করতে পারেন, আপনার রাজনীতি নেকামল হবে। ওই রাজনীতি আপনাকে কিয়ামতের মাঝে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর রসুলের তরিকার খেলাফ রাজনীতি যদি করে, রাজনীতি হবে না ফরমানি, ওই রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে কন। আজকে কোথায় রসুলের তরিকা বলেন? দাবি তো মুসলমান হিসাবে করেন, রসুলের তরিকার বালাইও নাই। বর্তমান যে বিয়ে শাদী হচ্ছে আমাদের সমাজে, এ কি রসুলের তরিকায় হচ্ছে? এ কি রসুলের তরিকায় হয়? অথচ সুন্নাত তরিকার খেলাফ কোনো আমলই আল্লাহ পাক কবুল করেন না। কি আপনারা কি বলেন এ কথা? নামাজ সুন্নাত তরিকার খেলাফ হলে নামাজ হবে, রোজা সুন্নাত তরিকার খেলাফ হলে রোজা হবে। তদ্রুপ বিয়ে যদি সুন্নাত তরিকার খেলাফ হয়, বিয়ে হয় নাই বাজান, ওই বিয়ে আল্লাহ কবুল করে নাই। সুন্নাত তরিকার খেলাফ কোনো আমলই আল্লাহ কবুল করে না। আর যেই বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই, ও বিয়ে কোনো বিয়েই না। ওই স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামেশা করতেছেন, অবৈধ মিলামেশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? হ্যাঁ, যাওরা যাওরা বাংলায় কর না, আমার এলাকা কয় যাইবি যাইবি। আপনার কথা কি কয়? হ্যাঁ, ওই যে উঠে উঠে চলে যাচ্ছে, দেখেন যে আর ভালো লাগতেছে না।
কোন কাদার মুসলমান বুঝলাম না। হ্যাঁ, ভালো লাগতেছে না আপনাদের? ভালো লাগলে মানুষ যাইতো না, ওই যে চলে যাচ্ছে। সিটে আলাদা হয়ে যাচ্ছে নাকি? সিটে দানের তো আলাদা হয়ে যায়, সিটে তো আলাদাই করে মানুষ। এমনি যদি আলাদা না, তা কুলোতে বাতাস দিয়ে আলাদা করে, ফ্যান ধরাই দিয়ে আলাদা করে, ঠিক না? মানে সিটের কোনো দাম নাই, ও তো জাহান্নামের খড়ি সিটে সব। সিটে দিয়ে দান সিদ্ধ করে, দান সিদ্ধ করে না, চুলোর মধ্যে দিয়ে সিটে দিয়ে দান সিদ্ধ করে। তো ওই যারা উঠে চলে যাচ্ছে সিটের দল, ওগুলো দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ। কি কথা কান না কা? হ্যাঁ, সিটে আলাদা করতেছি বাতাস দিয়ে, ফ্যান চালাই দিছি তো, সিটে আলাদা করতেছি। কি সলিড দান গুলো আখেরি মোনাজাতের মাধ্যমে গুলাই তুলবো, সলিড দান যেগুলো সিটে গুলায় উঠতে আমি রাজি না, এই জন্য আলাদা করতেছি বাতাস দিয়ে। ওই সিটে দিয়ে আবার ওই দান সেদ্ধ করবো। কি ঠিক আছে তো? হ্যাঁ, কোন জায়গায় রাখছিলাম কথা? বিয়ে শাদী সুন্নাত তরিকার খেলা। আল্লাহ মাফ করুক, আজকে মুসলমানের বিয়ে শাদী দেখি আমার কলজিটা ফাইটে যায় দুঃখেরা বলে মুসলমান। আপনাদেরকে মুসলমান ভাব তো ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান? ইসলামের রস্যই কারণ আপনাদের মধ্যে, খালি গরু খাইয়ে আসতে মাথা কাটি মুসলমান দাবি করেন, ইসলাম নাই আপনাদের মধ্যে। আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমানের সব করতে পারে না, কথা ঠিক কিনা? বিয়ের আগে এক মেয়ে 17 বার দেখে, বন্ধু বান্ধব নিয়ে মাইয়ে দেখে, দুলোবাইগিরের কি মাইয়ে দেখে, বিয়ে একেলের গোষ্ঠী। এই যেই ছেলে বিয়ে করবে, ছেলের বাপু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটা চেহারা দেখতে পারবে না, হারাম, একেবারে কবিরা গুনাহ। তবে ছেলের বাপের দায়িত্ব আছে, মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে, মেয়ের বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দা প্রসিদা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ নিবে ছেলের বাপ। আর খোঁজ নিয়ে যদিও বোঝে মেয়েটা উপযুক্ত, বেটার বুকে নানো যায়, তখন ছেলে পাঠাবে মেয়ে দেখতে ছেলেকে, ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছে যে ছেলে মেয়ে উভয় ভাইকে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। এভাবে বিয়ে শাদী হয়ে যাবে। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। দুঃখ লাগে, তবলিগের মোবাল্লিগ বছরে বছরে চিল্লা মারে বদমাইশ, এই বদমাইশ ছেলের জন্য মেয়ে দেখতে যায়। সরমুনার বদমাইশ নামাজ পড়ে 9 ওয়াক্ত, ইশরাক সাজ তাওয়াবিন তাহাজ্জুদ কোনোটা বাদ দেয় না, নামাজ 9 ওয়াক্ত পড়ে, আবার এই বদমাইশ পুলা ছেলের জন্য মেয়ে দেখতে যায়। ওগুলো জুতো দিয়ে ভিড়িতে পারতাম ধরি আমি। খালি কি তাই? কত মাওলানা সাহেব ছেলের জন্য মেয়ে দেখতে যায়, বলে আলেম, বলে আলেম। আলেম করলে ঘৃণা লাগে, আমার ঘৃণা লাগে। আলেম নামের কলঙ্ক। তুই মাসলা জানো না? ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা নিজের জন্য জায়েজ আছে। মাসলা যদি না জানবি, আলেম হইছো কি খাইয়ে, গুড়ার ঘাস খাইয়ে বদমাইশ। আলেম হইয়া ছেলের জন্য মায়ের দেখতে দাও, তোর জুতোতে পিটানোর কাম। পর পুরুষ মেয়ে দেখে, পর পুরুষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আবার ছেলের মা কি কায়দা দেন না, আমার একটা মেয়ের জামাই, আমার একটা মেয়ে একটা জামাই, আমার জামাইটারে মা এদের তিনি নি, আমিও বিয়ের মধ্যে না। কোন কাদার মা চিন্তা করেন, তাজা শয়তানি মহিলা, তাজা শয়তানি, শয়তানি মহিলা। তো ছেলের বউরে তোর বেটি জামাই দেখবে কি জন্য, তোর মায়ের জামাই দেখবে কি জন্য, তো ছেলের বউরে শয়তানি কুতাকার। আমার জামাই রে নাই নাই মাই দেখতে, আমি বিয়ের মধ্যে নাই, শয়তানি কুতাকার। দরজা দিয়ে বসে তাই শয়তান। এইভাবে পর পুরুষ নিমাই দেখে বিয়ে করাবার ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে যদি ছেলে একটা জন্ম না, ওরা বাজিত বুঝতামই হবে না কোনোদিনও যে পানির গিলাস হাতে করে মার মাথার কাছে দাঁড়া দাঁড়া কাটাবে। ওটা হবে খুলনার এরশাদ শিকদার। কি কথা কান না কে? আবার ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে কেউ তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দোষ যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। যার সন্তান কখনো মা বাপের কথা শোনে না। এসে হাত ধরে খতখতা কাঁদে দেয়, হুজুর একটাই ছেলে, হুজুর বাদ দেয় না, হুজুর এই ওয়াজ একটু করবে যাতে ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে। হুজুর একটা ছেলে, জমি জায়গা সব বেঁচে বিদেশ পাঠাইছি, ও বিদেশে যে একটা টাহাও আমারে দেয় নাই, সব স্ত্রীর নামে পাঠায়। হুজুর এই ওয়াজ একটু করবেন, ছেলে বাড়ি আইছে, এই ওয়াজ একটু করবেন যাতে মা বাপের খেদমত করে, মা বাপের কথা শুনে। আমি কেউ জন্ম কি বৈধ? এই তোর বিয়ে তো সুন্নাত তরিকায় হয় না, তুই জন্ম দোষ যাই দিব, ও যাই জীবনেও তোর খেদমত করবে না, জীবনেও না। যার সন্তান কখনো মা বাপের খেদমত করে না, মা বাপের কদর বোঝে না, ওগুলো মুসলমানের ঘরের যার সন্তান, মুসলমানের ঘরের যার সন্তান।
ওই যাইরু যেগুলো যাইরু ওরাই তো বাপ মার স্ত্রীর কথা মতো বাপের গান ধাক্কা দিয়ে বাড়িতে নামাই দেয়, মারে জুতো দূরে পিঠে স্ত্রীর কথা মতো যার সন্তান যেগুলা ওই ওরাই মা বাপরে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে তুই আসে, বৃদ্ধাশ্রমে বদমাইশ ওই যার সন্তান যেগুলো ওইগুলো। মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে বিয়াদবি করে না, কখনো না। মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সাথে বিয়াদবি করে না, কখনো না। মা বাপের নাফরমানি করে না। মা যদি বেশ্যাও হয় তবুও বৈধ সন্তান হলে ওই বেশ্যার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না। আর বর্তমান মুসলিম সমাজের অবস্থা দেখেন, মাদকে আসক্ত অধিকাংশ যুবক সে মাদকেও বাবা খায়, কেউ গাঁজায় দম কষে, কি কয় নাকি ভুল করছি আমি? হ্যাঁ, কেউ আঠা খায়, বদমাইশের গোষ্ঠী বলে আঠাও খায়। আঠা খায়, কোন আঠা জানেন? ওই যে কাঠের আঠা, কাঠ আঠায় না, ওই আঠা খায় বলে বদমাইশের গোষ্ঠী। হ্যাঁ, মুসলমানের বৈধ সন্তান কখনো নেশাগ্রস্ত হয় না, মাদকে আসক্ত হয় না। ওগুলো মুসলমানের ঘরে যাইও আর না হলে কখনো নেশাগ্রস্ত হইতো না। কারণ খোঁজ নিয়ে দেখেন ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই, যার সন্তান জন্ম দিয়েছে ও যাওরা তো নেশা করবেই সারা। মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়ার আড্ডায় যায় না, জুয়া খেলে না, ওগুলো যার সন্তান। তাই তো তাস নিয়ে বসে টাকা দিয়ে তাস খেলে, জুয়ো খেলে, বদমাইশি। এই কথা কার না কা? আপনার এলাকায় সব নাই, আমার এলাকা আছে তাই শোনাইতেছি আর কি আপনাদের। এই এলাকায় যারো সন্তান নাই, তো এলাকা সব মুসলমানের বৈধ সন্তান, যারো সন্তান নাই। এই জন্য এলাকায় মাদকও নাই, জুয়াও নাই, মা বাবার সঙ্গে বিয়াদবিও করে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। মুসলিম সমাজের আজকে দুরবস্থার পিছনে একমাত্র কারণ মুসলমানের ঘরে আজকে যারো সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ কবুল করে না। আর যেই বিয়ে আল্লাহ কবুল করে নাই, ওই ঘরে ছেলে মেয়ে যে কয়টা জন্ম নেবে সব কয়টা জারি হবে, সব কয়টা। খালি কয় ছেলে মেয়ে কথা শুনে তো বিয়ে হয়েছে রে বদমাইশ, তুই যৌতুক নিয়ে বিয়ে করছো, যৌতুক নিয়ে। হ্যাঁ, কেউ কয় মরণ সাইকেল দিয়ে লাগবে, আবার কেউ আমার বলারে বিদেশ বলে কুয়েত বদমাইশ বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায়। আবার কেউ আমার বলা চাকরি দিয়ে লাগবে, চাকরি। আবার কেউ আমার বলা চাকরগিরি করবে না, ব্যবসা করবে, ব্যবসার পুঁজি দিয়ে লাগবে। বর্তমান বদমাইশের গোষ্ঠী জি বাইক কোনেছে, জি বাইক। কি কথা কান না কেন? কি মুফতি সাহেব আছে নাকি এলাকায়? যৌতুক আছে? এ কয় কি রিয়া এলাকায় যৌতুক আছে? মুসলমানের ভিতরে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খালে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা আমরা খাইতেছি ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না। কত বড় জুলুম চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজা টুকরা তার নয়নের পুতুলে আমার দিয়ে দেয়, তাতেও কলিজা বলে না, দাবি করে চাকরি, মরণ সাইকেল। ওরে আরাম করে। বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে, বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দেওয়া দরকার ছিল, ঠিক না? তা তো দেবেই না। বদমাইশ দাবি করে ফ্রিজ, রঙিন টেলিভিশন। ওরে বদমাইশ যৌতুক নিয়ে করে বিয়ে, আবার ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে মেয়ে যদি একটা জন্ম নেয়, ওটা রাবেয়া বস্তি হবে না কোনোদিনও, ওটা হবে তসলিমা নাসরিন। আবার আমার এলাকায় দেখছি মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, আপনার এলাকায় দেয় না? এই এলাকায় দেয়? মুফতি সাহেব, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। তারপরে গায়ে হলুদের সিস্টেম কি? দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখা একটা কসলা কসলা ডলে ডলে গোসল করা দেয়। গায়ে হলুদের নাম করে দেবর ভাবির কসলা কস্তি। কি কথা কর না কেন? হ্যাঁ, অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়া হারাম, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেবর আর ভাবি মাত্র একবার দেখা দিবে, একবার। ওই দুজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম, দুইজনের জন্য। আর গায়ে হলুদের নাম করে দেবর ভাবির কসলা কস্তি। ওইভাবে দেবর ভাবি কসলা কস্তি করে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা শুনে না। ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে হইলে ওই ঘরে ছেলে যদি জন্ম না, ওটা সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ান বাগি, দেওয়ান বাগি। খারাপ লাগতেছে নাকি? আরো আছে বিয়ের সাথে শেষ, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো?
হ্যাঁ, মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় যায়। কি হুজুর, এই এলাকায় যায়? এই এলাকায় মহিলারা বরযাত্রী যায়? আচ্ছা, মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান, চিন্তা করেন না কোনোদিন? আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরতে পারে নাই। কমপক্ষে যুবকদেরকে নির্গুতো খেয়ে আসা লাগে। কোনো মহিলা বুকিয়ার দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি আর পর পুরুষের গসা খাই না, এ কোনো মহিলা বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পর পুরুষের গসা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনাদের। কই, আমার স্ত্রী তো জীবনে কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়? আমার স্ত্রীকে, আমার মেয়েকে আমি যাইতে না দিই বরযাত্রী যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের নেই, বদমাইশ কিছু গোষ্ঠী, এগুলো জুতোতে ফেটে দিবার তা বদমাইশ যুবতী বৌডারে মাইয়াডারে পরপুষের গসা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠায়, আর মুসলমান পরিচয় দেয়। লজ্জা করে না? এই তো লজ্জা করে না? মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ও তবলিগের মোবাল্লেগো আর তোর মোনার মুরিদ আর আসি সাহেব, ওই বদমাইশ মুসলমান না, ওরে মুসলমান করলে গুনাহ হবে। ও যদি মুসলমানই হইতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনো বিয়েতে বরযাত্রী যাইতো না।